আপনারা সকলেই জানেন আইপিএল মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই কারণে আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল। আবার আইপিএল শুরু হতে চলেছে 17 তারিখ থেকে। আইপিএল আবার শুরু হতে চলেছে, তবে 6টা স্টেডিয়ামে খেলা হবে। কোন কোন স্টেডিয়ামে খেলা হবে আপনাদেরকে বলবো। তবে দুঃখের বিষয়, কলকাতা বাদ পড়ে গিয়েছে, ইডেন গার্ডেন বাদ পড়ে গিয়েছে। এই 6টি স্টেডিয়ামের মধ্যে ইডেন গার্ডেন নেই। যেই 6টা স্টেডিয়ামে খেলা হবে, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, লখনৌ এবং জয়পুর, এই 6টা স্টেডিয়ামে আইপিএল খেলা হবে। 17 তারিখ থেকে শুরু হচ্ছে। আইপিএল মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার ফলে আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল। তবে দুঃখের বিষয়, কলকাতাবাসীদের জন্যে ইডেন গার্ডেনে আইপিএলে আর কোনো খেলা হবে না। 3টি প্লে অফ এবং ফাইনাল, সেমিফাইনাল কোন কোন স্টেডিয়ামে খেলা হবে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে আইপিএল নতুনভাবে শুরু হচ্ছে, 17 তারিখ থেকে শুরু হবে। 6টি স্টেডিয়ামে খেলা হবে, যেটা আপনাদেরকে বললাম। এর মধ্যে কলকাতা নেই। তবে এর মধ্যে যেই খবরটা আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন, ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলতে বিরাট কোহলিকে আর দেখা যাবে না, রোহিত শর্মাকে আর দেখা যাবে না। তবে ভারতীয় বোর্ডের তরফ থেকে বিরাট কোহলিকে রিকোয়েস্ট করা হয়েছে, বিরাট কোহলিকে টেস্ট ম্যাচ খেলার জন্য বলা হয়েছে। বিরাট কোহলি এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে বিরাট কোহলি নিজেই বলে দিয়েছে, আমি আর টেস্ট ম্যাচ খেলবো না। তবে আমার মনে হয় বিরাট কোহলিকে আরও টেস্ট ম্যাচ খেলা উচিত। অন্যান্য প্লেয়াররা 40 বছর পর্যন্ত, 41 বছর পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে, বিরাট কোহলিকেও খেলা উচিত। মাত্র 36 বছর বয়স এখনও, 2 বছর অ্যাটলিস্ট খেলা উচিত। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। তবে কলকাতাবাসীদের জন্য আবার একটা দুঃখের খবর, আইপিএল আর ইডেন গার্ডেনে দেখা যাবে না, যতটা খবর রয়েছে। ভালো থাকবেন।